রাসূলুল্লাহ, আমরা আসমান পেয়েছি, জমিন পেয়েছি, চন্দ্র পেয়েছি, সূর্য পেয়েছি, গ্রহ নক্ষত্র পেয়েছি, ঈমান পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার নাজ ও নিয়ামত সবই পেয়েছি, এর চেয়ে বড় নিয়ামত কি আমাদের জানা নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করালেন কোরআনুল কারীমের ২য় নম্বর পারা, সূরার নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার ১৬৪ আল্লাহ অবতীর্ণ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও বিশ্বের মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিন আসমান অযাচিত ভাবে সৃষ্টি করেছি। কেউ অনুরোধ করনি, আমার কাছে দরখাস্ত করনি, আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দিবানিশি, দিন এবং রাত সৃষ্টি করেছি তোমাদের কল্যাণের জন্য। গো আমার গোলাম, ও আমার গোলাম, যদি শুধু দিন দিতাম, রাত না দিতাম, তোমাদেরও কল্যাণ হতো, তোমরা বেঁচে থাকতে পারতে না। আর শুধু যদি রাত দিয়ে দিতাম, দিন না দিতাম, সূর্যের রশ্মি আলোক উদ্ভাসনা না দিতাম, তোমরাও বেঁচে থাকতে পারতে না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিবানিশি দান করেছি। একটা একটা করে 9টা নিয়ামত গণনা করানোর পরে প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও আমার উম্মতি, কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ 2টা দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ আর কিছু দেননি। শুধু মুমিনদের জন্য, যারা মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর গোলাম হবে, নবীর আশিক হবে, তাদের কাছে 2টো সবচেয়ে বড় নিয়ামত। বলল কি কি? বলে 1 নাম্বার, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি মুমিনদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে রাসূল দিয়েছি। এর চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে আর হতে পারে না। একবার জোরে পড়ুন সুবহানাল্লাহ।